সিজেপি ককরোচ জনতা পার্টি দিল্লিতে যন্তর মন্তর বলে একটা প্রোটেস্ট করছে। প্রোটেস্টের বিষয়বস্তু কি? নিট এক্সামের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তো সেই নিয়ে সরকারের এগেনস্টে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন দেওয়ার জন্য তাদের প্রোটেস্ট চলছে। হ্যাঁ একদম, সাধারণত আমরা এটুকুই জানতাম। কিন্তু সেই যন্তর মন্তর প্রোটেস্টে অ্যাকচুয়ালি কি নিয়ে প্রোটেস্ট হচ্ছে সেটাই ভাই বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি শুধু এগুলো দেখতে পাবে, এত স্টুডেন্ট যে লাঠি চার্জে মার খেলো, তাদের রক্ত বয়ে গেল, এইসব তুমি দেখতে পাবে না। কে রিলস বানিয়েছে তুমি এটাই দেখতে পাবে। হ্যাঁ, তোমাকে তো দেখতেই হবে, না হলে কন্ট্রোভার্সি বা একটা ঝামেলা ক্রিয়েট কীভাবে তুমি তৈরি করবে। এভাবে প্রোটেস্ট হয়? এভাবে প্রোটেস্ট করতে হয়? হ্যাঁ, তুই যদি জানতিস যে প্রোটেস্ট কীভাবে করতে হয়, তুই কেন ঘরে বসে, তুই কেন গেলি না যন্তর মন্তরে? নিট প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য এইরকম ভাবে প্রোটেস্ট হয়? দেখ, তোর মুখ লাগার আমার কোনো প্রয়োজন ছিল না, শুধু উল্টো পাল্টা বলছিস বলে দুটো রিপ্লাই করতে আসলাম। বাড়িতে বসে বসে তুই শেখাচ্ছিস কীভাবে প্রোটেস্ট করতে, তুই গেলি না কেন যন্তর মন্তরে? মানে যখনই ভালো কাজ হবে তোর গাঁট পাকামো কেন? তুই শুধু খুঁজছিস যে একটা একটা টুপিওয়ালা লোক একটা কিছু করবে, তুই সেটাকে দেখবি আর সেটাকে একটা ট্রোল করবি, ট্রোল করে একটা হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন সৃষ্টি করবি, মানে ঝগড়া, যেটা বাংলা ভাষায় ঝগড়া ক্রিয়েট বলে, একটা ঝগড়া সৃষ্টি করবি তুই। কেন তুই এরকম কেন? ভালো জিনিস দেখলে তোর গাঁট ফাটে। দেখ, তোকে নিয়ে ভাই আমি কোনো ভিডিও বানাইনি, তোর প্রোফাইলে গিয়ে তোর ভিডিওগুলো দেখে আসলে তোকে সুরের বাচ্চা বলাও কম হয়ে যাবে। ভাই রে ভাই, দেখুন, নিট প্রশ্নপত্র বারংবার ফাঁস হচ্ছে, এটা নিয়ে প্রোটেস্ট একবার নয় 100 বার করুন। এর জন্য ধর্মেন্দ্র প্রধানকে যদি রিজাইন দিতে হয় সেই নিয়ে প্রোটেস্ট করছেন, আমি একদম 100% এগ্রি করছি আপনাদের প্রোটেস্টকে। যদি রিজাইন দিতে হয় মানেটা কি? দিতে হয়েছে অলরেডি। কিন্তু আপনারা প্রোটেস্টের সূত্রপাতটা যেভাবে করেছিলেন আর যেভাবে এখন চালিয়ে যাচ্ছেন সেটার মধ্যে হিউজ ডিফারেন্স রয়েছে। হ্যাঁ, আমি মানলাম যে প্রোটেস্টের ডিফারেন্স হয়েছে, কিন্তু তুই গেলি না কেন যন্তর মন্তরে? তুই সেখানে গিয়ে কেন বললি না যে এটা এইভাবে নয়, এটা এইভাবে করো, তাহলে ধর্মেন্দ্র প্রধান তাড়াতাড়ি রিজাইন দিয়ে দেবে? তুই গিয়ে বললি না কেন, বা সোশ্যাল মিডিয়ায় এসে বললি না কেন? তোর তো বলা দরকার ছিল। ও আচ্ছা, ভুলে গেছিলাম, তুই যাবি কী করে? ওখানে তো আর হিন্দু মুসলিমের মধ্যে লড়াই লাগানো যাবে না, না? যেখানে লড়াই লাগানো যাবে তোকে সেখানে 100% দেখা যাবে। আপনারা প্রোটেস্টের নামে লিটারালি ওখানে ধর্মীয় বিভাজন করছেন। হ্যাঁ, তুই এটা ছাড়া কিছু জানিস না, তুই শুধু এটাই জানিস যে হিন্দু মুসলিমের মধ্যে কীভাবে ঝামেলা সৃষ্টি করা যাবে, একটা ঝামেলা ক্রিয়েট করে কন্ট্রোভার্সি সৃষ্টি করে হিন্দু মুসলিমদের মধ্যে লড়াই লাগানো যাবে। রাজনৈতিক খেলা খেলছেন। পুলিশকে যেভাবে আপনারা আহত করেছেন, প্রথমে প্রোটেস্টটা না গোলাপ ফুল দিয়ে শুরু হয়েছিল, পুলিশ লাঠিচার্জ করেছে, বারবার পুলিশ লাঠিচার্জ করেছে, আর ছাত্রদেরকে যে এত মারধর করেছে তুই সেটা কেন বললি না? হ্যাঁ মানছি পুলিশ আপনাদের উপর লাঠিচার্জ করেছে, কিন্তু লাঠিচার্জ করার নেপথ্যে তো হাজারটা কারণ রয়েছে। আপনি কোনো কারণই থাকতে পারে না, কারণ এটা কি প্রোটেস্ট ছিল বলতো? একটা শান্তিপূর্ণ প্রোটেস্ট। হ্যাঁ বানা, তোকে আমি এই কথাটাই বোঝাতে চাইছি যে একটা শান্তিপূর্ণ প্রোটেস্ট ছিল, তুই কেন হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার জন্য এসে এখানে গাঁড় পাকামো করছিস? একটা শান্তিপূর্ণ প্রোটেস্ট। হ্যাঁ, একটা শান্তিপূর্ণ প্রোটেস্টকে কীভাবে লোকের কাছে খারাপভাবে প্রেজেন্ট করতে হয় এই বিষাক্ত ছেলের কাছ থেকে। এর নাম যেমন বিষাক্ত, মনেও তেমনি বিষে ভরা। You know, Bhagwan Ram Mandir or whatever the fuck. Bhagwan Ram Mandir or whatever the fuck. হিন্দুস্তানের বুকে দাঁড়িয়ে, রামের রাজত্বে দাঁড়িয়ে বলছে রাম মন্দির হোয়াটএভার, যে কু শব্দটা ব্যবহার করলো সেটা কিভাবে করলো? হ্যাঁ, আমি বুঝলাম এটা একটা ভুল কথা বলেছে, কিন্তু এই ছোট ফুটেজটাকে নিয়ে তুই লোকের কাছে এমন বড়ভাবে তুলে ধরছিস, এর পরেও তুই বলবি যে তুই হিন্দু মুসলিমদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করতে চাইছিস না? এরা গেছে প্রোটেস্ট করতে। দেখ ভাই, তোরা হচ্ছে ভদ্র, তোদের মতো ভদ্র ছেলে যদি বাড়িতে বসে এই করে তাহলে ওদেরকেই যেতে হবে প্রোটেস্ট করতে। সালা নোংরা ছেচড়া, এরা যদি জেনজি হয়ে থাকে তাহলে আমি মনে করি এই সমস্ত জেনজিদেরকে পেছনে ক্যাক করে দিয়ে ওই পারে ছুঁড়ে ফেলা হোক। তুই একটা ফুটেজ দেখলি, একজন আছে, একজনই কথা বললো, তাহলে এরা কেন বললি? এর এর মানে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে তুই একটা ঝামেলা ক্রিয়েট করতে চাইছিস। তুই স্বীকার কর, নিজের মুখে বল যে হ্যাঁ আমি ঝামেলা ক্রিয়েট করতে চাইছি, তাহলে ঝামেলা হবে। আর এইভাবে কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলার মানেটা কি? পাকিস্তানে, বাংলাদেশে কিংবা আদার্স কোনো জায়গায় এরা এই দেশের জন্য নয়, এরা এই দেশের এক একটা শত্রু। তুই পাকিস্তান আর বাংলাদেশই কেন বললি? আর কোনো রাজ্য ছিল না? এটা মুসলিম রাষ্ট্র বলে তুই বললি এই কথাগুলো? কি মানুষ কি ঘাসে মুখ দিয়ে চড়ে? দেখ বিষাক্ত ছেলে, তোকে নিয়ে আমি কোনো ভিডিও বানাইনি, এবার যদি আমি তোকে ধরি তোকে তোর শেষ পর্যন্ত কিন্তু আমি দেখে ছাড়বো। এরা ওই উমার খালিদের ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই শব্দগুলোকে সাপোর্ট করে।
হ্যাঁ, ওরা একটা রামকে নিয়ে খারাপ কথা বলেছে, তুই তাই বলি পাকিস্তানে পাঠিয়ে দাও, বাংলাদেশে পাঠিয়ে দাও, বর্ডার থেকে বার করে দাও। আর তুই যে ইনশাল্লাহ ইনশাল্লাহ করলি, একটা অঙ্গভঙ্গ দেখালি, তাহলে এইগুলো কি তোর অপমান না? মানে ইসলাম ধর্মের কি অপমান না? দেখ বিষাক্ত ছেলে, তোকে একটা কথা বলছি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় এসেছিস, ভালোভাবে ভিডিও কর। এই ধর্ম টর্ম নিয়ে এইসব ছাড়, সোশ্যাল মিডিয়ায় এসেছিস, ভালোভাবে ভিডিও কর, তোকে বারবার বলছি। এরপরে যদি তোকে আর কোনো ইসলাম ধর্ম নিয়ে বা কোনো হিন্দু মুসলিম ঝামেলা ক্রিয়েট করতে দেখা যায়, তোর যে এরপরে যে কীভাবে খিস্তি খাবি তুই, মানে বলার বাইরে তোকে। বাবা মায়েরা এদেরকে জন্ম দিয়ে না সত্যিই ভুল করেছে। হ্যাঁ, আমি বলছি তো ভুল করেছে, একদম ভুল করেছে, তোর মতো ছেলে জন্ম দেওয়াই ভুল। তো গাইস, ভিডিওটা এটুকুই ছিল, ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहें।